গ্রাজুয়েশন তো কমপ্লিট, সবাইকে তো কোনো না কোনো কাজের সাথে যুক্ত হতে হবে। তোদের কার কি করার ইচ্ছা আছে? আমি ভাবছি আমার আব্বার সাথে ব্যবসা করব। তাছাড়া আমার রেজাল্টের অবস্থাও ভালো না, যে কোনো চাকরিতে ইন্টারভিউ দেবো। সূর্য, তুই কি করবি? আমি অ্যানিমেশনের যে কাজটা আছে ওইটা করব ভাবছি। আমার অ্যানিমে দেখতে অনেক ভালো লাগে। আমাদের কথা বাদ দে, তুই কি করবি বল? আমার দুলা ভাই এসকে কোম্পানি ম্যানেজার, আমাকে ওইখানেই ইনভলভ করে নেবো বলেছে। কি রে রোহন, তুই কি করবো ভাবছি? আমি? হ্যাঁ, কেন কিছু করার ইচ্ছা নাই নাকি? করতে তো অনেক কিছু মন চায়, দেখা যাক কপালে কি আছে। কোথায় আছো তুমি? এই বন্ধুদের সাথে একটু বসে আছি। কিছু বলছো? হ্যাঁ, তুমি এক্ষুনি কলেজের ভেতরে আসো, তোমার সাথে কিছু কথা আছে। ঠিক আছে, আসছি। কি রে, সাথী ডাকছে নাকি? হ্যাঁ। হঠাৎ এখন ডাকলে? বাড়িতে সব ঠিকঠাক আছে তো? আমার বাড়ি থেকে আমার জন্য ছেলে দেখছে, তেমন কোনো ভালো সম্বন্ধ পেলেই আমার বিয়ে দিয়ে দেবে। তোমার তো গ্রাজুয়েশন কমপ্লিট, এবার তোমাকে বিয়ে করতে পারবা? দেখো সাথী, তুমি তো জানোই আমার পরিবারের অবস্থা কেমন। আমাকে আর একটু সময় দাও। আমি নিজের পায়ে না দাঁড়িয়ে তোমাকে বিয়ে করতে পারবো না। থাক, তোমাকে আর কিছু করতে হবে না। যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে ঠিক এতদিনে কিছু একটা করতে। তুমি যদি আমাকে না বুঝো তাহলে কে বুঝবে বলো? আমি তো চেষ্টা করছি, তাই না? থাকো তুমি তোমার বুঝ নিয়ে, আমাকে বোঝাতে এসো না। শোনো সাথী, আমার কথাটা শোনো সাথী। এখনো বাড়ি আসলো না, বয়স বাড়ার সাথে সাথে যেন অফিসের কাজও বাড়ছে। কখন আসবে কে জানে। বাবু তুই খেয়ালি গা। না মা, আব্বা আসুক, একসাথেই খাবো। এতক্ষণ লাগলো আসতে? অফিসে একটা কাজ পড়ে গিয়েছিল, তাই আসতে একটু লেট হয়ে গেল। সারাদিন অফিসের কাজ নিয়ে তো পড়ে থাকো, নিজের বয়সের দিকে একটু খেয়াল রাখতে হবে না? হো নিয়ে তুমি চিন্তা করো না। রোহন খাওয়া দাওয়া করেছে? না, এই একসাথে খাবো বলে বসে আছে। সত্যি করে বলো তো, তোমার এখন ফিরতে দেরি হয় কেন? আমি এখন অফিসে পার্ট টাইম করি। এই বয়সে তোমার পার্ট টাইম করার কি দরকার বলো তো? পার্ট টাইম তো করতেই হবে, সংসারের জিনিসের যা দাম বাড়ছে, আর রোহনের তো হাত খরচা লাগে। আর কতদিন হাত খরচ দিবা বলো তো? ওরও তো কিছু একটা করার দরকার। না দি কি করবো বলো? ছোট থেকে ওকে একটা হুকুম পর্যন্ত করিনি, সেই ছেলেকে আমি কি করে কাজ করার কথা বলবো? রোহনের লেগে পাড়ার লোকে কত কি বলে, আমরা নাকি ঘরে সার বড় করছি। আসতে বলো, ও শুনতে পেলে কষ্ট পাবে। আর কতদিন এভাবে জেদ ধরে বসে থাকবি বল? এবার তো বিয়ে কর। না মা, আমি বিয়ে করলে রোহনকেই করব। কিন্তু ও তো বেকার, তোর জন্য এখন ভালো ভালো জায়গা থেকে পাত্র আসছে, তুই আর না করিস নি মা। রোহনকে আর কিছুদিন সময় দাও মা, ও কোনো না কোনো একটা চাকরি জোগাড় করে ফেলবে। আর কতদিন সময় দেব? আজ 2 বছর হয়ে গেল,
তুই আমাদেরকে এই কথা বলে থামিয়ে রেখেছিস, এখনো পর্যন্ত কোনো একটা কাজ ম্যানেজ করতে পারলো না। তুমি একটু আব্বাকে বলো না, আমি কিছুদিন পরে বিয়ে করব। আমি আর তোর আব্বাকে থামিয়ে রাখতে পারবো না। মা মেয়ে কি হয়তো আলোচনা করছো? দেখো না, ওর সে জেদ ধরেই বসে আছে। জেদ ধরে কোনো লাভ হবে না। আমি ওর বিয়ে এই মাসের মধ্যে ঠিক করে ফেলবো। কথাটা ভালো করে মাথায় রাখিস। আসছি মা। সাবধানে যাবি। দোয়া করো মা, আমার জন্য এই চাকরিটা হয়ে যায়। তোর জন্য আমি সব সময় দোয়া করি, আল্লাহ যেন তোর সব ইচ্ছা পূরণ করে। ঠিক আছে মা, আমি এখন আসছি। যাইছে রাজপুত্র, এত বড় হয়ে গেছে সংসারে কোনো সাহায্য করতে পারে না। পড়াশোনা করেও তো বাপটাকে উদ্ধার করতে পারলো না। ও আর আবার কি দোষ দিবি? আমি একদিন ওর মাকে বলি, শুনু আমাদের শাহিন তো বাইরে ভালো ইনকাম করে, ছেলেকে অত না পড়ে আমাদের বাবুর সাথে পাঠিয়ে দিতে। বাবা তারপর থেকে আর কথাই বলে না। তুই কথাটা ঠিকই বলিসি, আজ ওদের লাগি ছেলেটা বেকার হয়ে ঘুরে বেড়াইছে। হ্যাঁ, আমাদের আবার কি যা ইচ্ছা করুক গা। ইয়াসিন, তুই এখানে? আমি তো এই অফিসে চাকরি করি। তোর কি খবর বল? বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। আমি বাদ দিই। কেন, তোর আবার কি হলো? বিয়ে শাদী করছিস নাকি? না না, এখনো তো কোনো কাজে ম্যানেজ করতে পারিনি। বিয়ে শাদী তো দূরে থাকলো। তাহলে সাথী, ওর বিয়ে হয়ে গেছে? না, ও আমার অপেক্ষাতেই বসে আছে। তুই এখানে ইন্টারভিউ দিতে এসছিস? হ্যাঁ। তুই অন্য কোথাও গিয়ে ইন্টারভিউ দিগা, এখানে কাজ করতে হবে না। কেন রে? এখানে ইন্টারভিউ দেওয়ার পরে তোর সাথে অনেক টাকা চাইবে, আর টাকা দেওয়া হয়ে গেলে চাকরি আজ দেবো কাল দেবো করে ঘুরাবে, চাকরিতে না নিতেও পারে। তুই আমার কাছের বন্ধু বলেই তোকে বললাম, কথাটা জানে কাউকে বলিসনি। তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই। হেতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি কখনোই চাইনি তোর সাথে এমন দুর্ঘটনা ঘটুক। থাক তাহলে, আমার আবার একটু কাজ আছে। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। সবাই বেশি বেশি আল্লাহর ইবাদত করুন। আর যদি ভালো লাগে আমার কথা, তাহলে সবাই একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এটা আমাদের বাসার পেছনে, দেখতে একটু ঝাপসা লাগছে। ওই যে খেজুর গাছ, খেজুর গাছ কার কার পছন্দ জানাবেন কিন্তু। কি সুন্দর পাখি।
পানে বালতি বাইরে করেছি